এবার যে খবরের দিকে চোখ রাখবো, ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 9ই আগস্ট আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঝাড়গ্রামে স্টেডিয়ামে তিনি আদিবাসী দিবস পালন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই একাধিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি ঝাড়গ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার কাছে যেটা জানতে চাইবো যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে রয়েছেন এবং সেখানে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে কেমন তৎপরতা লক্ষ্য করছো? এরপর কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হবে। বেলা 1টা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানের যেখানে হবে ঝাড়গ্রাম স্টেডিয়াম, সেখানে তিনি চলে আসবেন। প্রস্তুতি প্রায় সব সারা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে স্টেডিয়ামে চলে এসেছেন এবং যেহেতু পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর এবং তিনি প্রথম পঞ্চায়েতের পরে তিনি জঙ্গলমহলে আসছেন, তাই মুখ্যমন্ত্রীকে ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের এবং তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা তুঙ্গে বলা যেতে পারে। এবং আমরা স্টেডিয়াম এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে একবার দেখানোর জন্য মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ মঞ্চতে এই মুহূর্তে যে পুরো মঞ্চের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে মঞ্চ প্রস্তুত আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী চলে আসবেন। এবং আমরা দেখেছিলাম যে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিশ্ব আদিবাসী দিবসে এই ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কিন্তু শুরুতেই আদিবাসীদের সঙ্গে তাদের নৃত্যে পা মিলিয়েছিলেন এবং আজকেও আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দিয়ে আসবেন, প্রবেশ করবেন, সেখানেও আদিবাসী মহিলারা রয়েছেন। তারা তাকে আদিবাসী নাচের মধ্য দিয়ে, নাচ গানের মধ্য দিয়ে স্বাগত জানাবেন এবং মঞ্চের সামনেও কয়েকজন আদিবাসী মহিলারা রয়েছেন, তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী তাদের গানের তালে তালে পা মেলাতে পারেন, এমনটাই এখনো পর্যন্ত খবর। এবং দেখো অনন্যা, তুমি জানো যে এই যে সাঁওতালি ভাষার যে স্বীকৃতির দাবিতে যে আন্দোলন, যে লড়াই, এটা কিন্তু ঝাড়গ্রামের বুক থেকেই শুরু হয়েছিল এবং সাঁওতালি ভাষার যে ছড়িয়ে পড়েছে গোটা দেশে, তা সেই সাঁওতালি ভাষার প্রসারের ক্ষেত্রে ঝাড়গ্রামের অবদান যথেষ্ট রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় এসে ঝাড়গ্রামে তারা সাঁওতালি ভাষায় প্রথম তারা কলেজ করে এবং সেখানে এই মুহূর্তে অনেক পড়ুয়া রয়েছে। আমরা দেখেছি যে শুধুমাত্র সাঁওতালি ভাষায় জোর দেওয়া নয়, আদিবাসীদের, জঙ্গলমহলের আদিবাসীদের জীবনযাপনের যে মানোন্নয়ন, সেই মানোন্নয়নেও রাজ্য সরকার বিশেষ নজর দিয়েছে এবং বিশেষ করে মহিলাদের জন্য তারা একাধিক প্রকল্প এনেছে। আদিবাসীদের জন্য যে প্রকল্পগুলো এনেছে সেগুলো ভীষণভাবে জনপ্রিয়। এখন মহিলারা এখানে স্বনির্ভর। আমরা বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছি যে মহিলারা কিন্তু তারা তাদের যে স্বনির্ভর গোষ্ঠী গড়ে দেওয়া হয়েছে, সেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা প্রত্যেকেই এখন রোজগার করছেন। তারা তাদের জীবন জীবিকা বিভিন্ন মাধ্যমে বেছে নিয়েছেন এবং জঙ্গলমহলের যে মানুষ যে অবস্থায় আগে তারা ছিলেন, তাদের সেই তুলনায় তাদের জীবনযাপনের মান অনেকটাই ভালো হয়েছে বলে সরকারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে। আমরা গতকাল দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামে এসেছিলেন, তখন ভারত জাকাত মাঝি পরগনা অর্থাৎ আদিবাসীদের একটি সংগঠনের পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেন এবং তারপরে কুর্মীরাও দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আদিবাসীরা যেটা জানিয়েছেন যে ঝাড়গ্রামে বেশ কিছু স্কুল রয়েছে, কিন্তু অন্যান্য যে সরকারি স্কুলগুলো রয়েছে সেখানেও আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় শিক্ষা চালু করতে হবে, সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং আদিবাসীরা যে আরও সামনের দিকে এগোচ্ছে, অনেক বেশি তারা তাদের অগ্রসর হচ্ছে তাদের জীবনযাপনে, তাদের ভবিষ্যৎ যে উজ্জ্বল হচ্ছে, তাদের এই শিক্ষার মানই কিন্তু বলে দিচ্ছে। এবারে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও দেখেছি যে এই আদিবাসী ছাত্রছাত্রীরা তারা কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে।
দেখো, আমি তোমাকে মঞ্চের ছবি দেখালাম, আমি স্টেডিয়ামের ছবিটা তোমাকে দেখাবো। আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো সেই ছবিটা একটু দেখানোর জন্য। যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে এই স্টেডিয়াম চত্বর এবং প্রচুর সিকিউরিটি মোতায়েন করা হয়েছে এবং যারা আদিবাসী মহিলারা রয়েছেন বা আদিবাসী মহিলা পুরুষ তারা কিন্তু আসা শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই স্টেডিয়াম চত্বর ভরে যাবে এবং আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের পর আসছেন, তাই তিনি কি বার্তা দেন এই জঙ্গলমহলে দাঁড়িয়ে সেটা শোনার অপেক্ষায় রয়েছে জঙ্গলমহলবাসী। এবং এই মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই ঝাড়গ্রামের অনুষ্ঠানে তিনি থাকছেন না, ভার্চুয়ালি তিনি 14টা জেলার সঙ্গে যুক্ত হবেন। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন যে আদিবাসী অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা জেলায় বিশ্ব আদিবাসী দিবস পালন করতে হবে। সেই মতো যে আদিবাসী অধ্যুষিত যে জেলাগুলো রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, এই যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আজকে এই সরকারি অনুষ্ঠান হবে এবং সেখানে আদিবাসী কেন্দ্রিক যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর উদ্বোধন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঝাড়গ্রামে যেরকম বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন, সেরকম অন্যান্য জেলাতেও ভার্চুয়ালি তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন এবং এই যে সরকারি অনুষ্ঠান সেটা কিন্তু পুরোটাই ভার্চুয়ালি হবে, অন্যান্য জেলার সঙ্গে তিনি যুক্ত থাকবেন। এছাড়াও আমরা জানতে পারছি যে আদিবাসীদের হাঁস মুরগিও বিতরণ করা হবে। তবে দেখো, সব মিলিয়ে এই মুহূর্তে প্রস্তুতি একদম শেষ হয়ে গিয়েছে, শেষের দিকে। মুখ্যমন্ত্রী এখানে আসার আর কিছুক্ষণের মাত্র বাকি আছে এবং আমি একদম মুখ্যমন্ত্রী যে পথ দিয়ে প্রবেশ করবে সেই পথটা একবার দেখাতে বলবো আরেকবার আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে যে এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী প্রবেশ করবে এবং এই রাস্তার এই পথের একদিকে সাঁওতাল আদিবাসী মহিলারা রয়েছেন এবং আর একদিকে পুরুষরা রয়েছেন ধামসা মাদলের তালে তালে, তারা মুখ্যমন্ত্রীকে এখানে বরণ করে নেবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মঞ্চে উপস্থিত থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন। তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এদিনের মঞ্চে আর কারা কারা উপস্থিত থাকছেন কি জানতে করেননি তাদের সকলকে অনুরোধ করছি আপনারা যত দ্রুত সম্ভব আসন গ্রহণ করুন মঞ্চের সামনে। দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আজকের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই জেলার বেশ কিছু গুণীজন থাকবেন। গুণীজনদের সম্বর্ধনা দিতে পারেন মুখ্যমন্ত্রী, যারা আদিবাসী সমাজের গুণীজন তাদেরকে আজকে মঞ্চে দেখা যেতে পারে। এছাড়াও স্থানীয় নেতৃত্বকে দেখা যাবে, স্থানীয় বিধায়ক তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও আমরা যেটা জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো মুখ্য সচিব আসেন প্রত্যেকটা সরকারি অনুষ্ঠানে, তিনিও থাকবেন এই মঞ্চে। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন সেদিকেই জঙ্গলমহলের মানুষ, গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। তার কারণ যেটা তোমাকে প্রথমেই বললাম যে পঞ্চায়েত নির্বাচনে এই ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। যারা বিরোধী গোষ্ঠী তারা কিন্তু শাসক দলের বিরুদ্ধে লাগাতার প্রচার করেছিল। আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী বিক্ষোভ দেখেছিলাম, কিন্তু সমস্ত বিক্ষোভ বিরুদ্ধ প্রচার সামাল দিয়ে তৃণমূল কংগ্রেস এখানে ভালো ফল করে। 19টা জেলা পরিষদ এবার তাদের দখলে এসেছে। তবে কর্মীরা যারা নির্দল প্রার্থী দিয়েছিল তারাও অনেক জায়গায় ভালো ফল করেছে। প্রায় 139টা গ্রাম পঞ্চায়েত কর্মীদের দখলে গেছে। আমরা দেখেছি গতকালই কুর্মী সমাজের প্রতিনিধি যারা রাজেশ মাহাতো সহ 5 জন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি দাওয়া জানিয়েছেন। তারা জানিয়েছেন যে তারা যে দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলন তাদের চলবে, অর্থাৎ তারা যে তফসিলি জাতিভুক্ত হওয়ার জন্য যে আন্দোলন করছে সেই আন্দোলন তাদের চলবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। সেই সঙ্গে এটাও জানিয়েছেন যে তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পাশে রয়েছে। কর্মী প্রতিনিধিরা যারা গেছিলেন তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তাদের যে নির্দল প্রার্থীরা যে জয়ী হয়েছে, যে সমস্ত জায়গায় জয়ী হয়েছে, তারা কোনো রাজনৈতিক দলে
ঝান্ডা ধরবে না, কিন্তু কোনো রাজনৈতিক দল ভোট গঠন করতে গেলে তাদের যদি সহযোগিতা দরকার হয় তাহলে সেই সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে, তারা তাদের সমর্থন করবে। তাই আজকে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী এবং কুর্মীদের নিয়ে তিনি আলাদা করে তার বক্তব্যে কোনো তাদের কিছু বার্তা দেন কিনা বা তাদের জন্য আলাদা কোনো ঘোষণা করেন কিনা সেদিকে নজর রয়েছে। তার কারণ আর কয়েকটা মাস পরেই লোকসভা নির্বাচন হবে। অরুণা, তোমাকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই অনুষ্ঠান মঞ্চে এই অনুষ্ঠানস্থলে এসে গিয়েছেন। এবার আমরা দেখতে পাচ্ছি তার কনভয় উঠে গিয়েছে এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে, এবং আর এই যে আদিবাসী মহিলারা পুরুষরা তারা তাদের নাচ গান শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গিয়েছেন, দেখতেই পাচ্ছ তিনি এগিয়ে আসছেন মঞ্চের দিকে এবং তাকে স্বাগত জানাচ্ছেন আদিবাসী মহিলারা। এবং আমরা দেখেছি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদিবাসীদের সঙ্গে নেচেছিলেন, তাদের সঙ্গে পা মিলিয়েছিলেন। এবারেও কিন্তু তিনি নাচবেন, কারণ আমরা তার পাশে দেখতে পাচ্ছি স্থানীয় বিধায়ক মন্ত্রী বীরবাহা হাসদাকে। বীরবাহা হাসদা আদিবাসীদের যে পোশাক, সেই পোশাক যে শাড়ি, সেটা মুখ্যমন্ত্রীকে পরিয়ে দিচ্ছেন এবং সেই পোশাক পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদিবাসীদের সঙ্গে পা মেলাবেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বরাবরই জঙ্গলমহলের মানুষকে ভালোবাসেন। তিনি এই জঙ্গলমহলের যে আদিবাসী বা কুর্মী মানুষজন আছেন তাদের প্রতি বরাবরই তিনি আন্তরিক। তিনি এর আগেও বহুবার জঙ্গলমহলে ছুটে এসেছেন, জঙ্গলমহলের মানুষদের জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করেছেন। জঙ্গলমহলের উন্নয়নে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি বিশেষ নজর রেখেছিলেন। এবং আমরা আজকেও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকবারই এই বিশ্ব আদিবাসী দিবসে এই ঝাড়গ্রামে চলে আসেন। যে ঝাড়গ্রাম আদিবাসীদের যে সাঁওতালি আন্দোলন, সাঁওতালি ভাষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন, যে ঝাড়গ্রামের অবদান রয়েছে, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই ঝাড়গ্রামে চলে আসেন, এসে বিশ্ব আদিবাসী দিবস তারা এখানকার মানুষদের সঙ্গে তিনি সেটাকে সেলিব্রেট করেন। এবং এখনও আজকেও তিনি তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আদিবাসীদের সঙ্গে পা মেলাচ্ছেন, আদিবাসীদের সঙ্গে তিনি নাচছেন। এবং আমরা এর আগেও দেখেছিলাম যে 26শে জানুয়ারি বা 15ই আগস্টে যে রেড রোডে অনুষ্ঠান হয় সেখানেও কিন্তু তিনি আদিবাসীদের সঙ্গে পা মেলান। অতএব তিনি যে আদিবাসীদের সঙ্গে একাত্ম হতে চান, তিনি যে তাদেরই মানুষ, তিনি যে তাদের একজন, সেটা কিন্তু তিনি সবসময় বারবার বোঝান, বারবার সেই বার্তা দেন। এবং আমরা আজকেও সেই ছবি দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে এসেই, এই অনুষ্ঠানে যোগ দেওয়ার শুরুতেই তিনি কিন্তু আদিবাসীদের সঙ্গে মিশে গেলেন, তাদের সঙ্গে নাচ করলেন। এবার তিনি মঞ্চে উঠবেন, দেখতেই পাচ্ছ অনন্যা সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি মঞ্চে উঠছেন এবং সেই মঞ্চ থেকে তিনি যে বার্তা দেন, সেই বার্তার দিকেই কিন্তু আজকে গোটা জঙ্গলমহলবাসী, গোটা রাজ্য তাকিয়ে রয়েছে। অনন্যা, বললে আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের ছবিটা। ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন তিনি, এবং অনুষ্ঠানে পৌঁছেই যে ছবিটা আমরা দেখতে পেলাম, তিনি শুরুতেই আদিবাসী নৃত্যে যোগ দিলেন, আর এখন তাকে দেখা যাচ্ছে ধামসা মাদলের তার ডঙ্কা হাতে তুলে নিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র ট্রাইব টিভির পর্দায়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ইতিমধ্যেই ঝাড়গ্রাম স্টেডিয়ামে
তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর আমরা অনুষ্ঠানের শুরুতেই দেখলাম মুখ্যমন্ত্রী ঢুকেই প্রথমে তাকে দেখা গেল যে আদিবাসী নৃত্যে যোগ দিতে আদিবাসী মহিলাদের সঙ্গে, আর তারপরেই তিনি ধামসা বাজালেন। সেই চিত্র সরাসরি দেখালাম আপনাদের। আর আজকের এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী, গোটা আদিবাসী সমাজ। অর্থাৎ অনুষ্ঠানের শুরুতেই তিনি একেবারে আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠানে প্রবেশ করলেন এবং আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করতে পারেন বলে জানা যাচ্ছে। এবং এছাড়াও সরকারি যে বিভিন্ন কর্মসূচি প্রতি বছরের মতো এবছরেও থাকবে, হাঁস মুরগি বিতরণ, ধামসা মাদল বিতরণ করা হবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি এদিনের মঞ্চ থেকেই কিন্তু আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মঞ্চে উঠলেন, এইমাত্র মঞ্চে উঠলেন মুখ্যমন্ত্রী এবং আপনারা দেখলেন মঞ্চে ওঠার আগেই কিন্তু আদিবাসী নৃত্যে যোগ দিয়েছিলেন তিনি, তারপরেই ধামসা বাজান এবং এরপরেই কিন্তু প্রথমেই মঞ্চে উঠে তিনি বিভিন্ন যে মনীষীদের ছবি রয়েছে সেখানে প্রণাম জানিয়ে তিনি কিন্তু সেই মঞ্চে উপস্থিত রয়েছেন। ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। তিনি কিন্তু প্রথমে অনুষ্ঠানে যোগ দিয়েই আদিবাসী নৃত্যে যোগ দেন, তারপরেই ধামসার কাঠি হাতে তুলে নেন এবং তারপরেই মঞ্চে উঠে সিধু কানুর ছবি এবং বিভিন্ন মনীষীদের ছবিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি ট্রাইব টিভির পর্দায়। এই পান্ডেকে বল না।